আমি রাজবাড়ির ডন। আমি পুলিশের সামনে কন্ট্রাক্টরের টাকা মেরে দিয়ে ডন খেতাবে অর্জন করেছি। টমেটো রেস্টুরেন্টের চান্দা নিয়ে বহরপুর থানায় 365টি কেস খেয়েছি। আব্বার টাকা মেরে দিয়ে বন্ধুদের সাথে সবজির আড্ডা দিয়েছি। শাহজন সোহেলের টাকা মেরে দিয়ে কাচ্চিডানে ভাত খেয়েছি। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে আগেই বাদ পড়তে দেখেছি। গদুলি পার্কে গিয়ে আমার গার্লফ্রেন্ড সাদিয়া তোমার বিয়েও আমি খেয়েছি। টুথপেস্টে প্লাস্টিক থাকে জানার পরে কয়লা দিয়ে দাঁত মেজেছি। অতীতের ডনগিরি চান্দাবাজি বাদ দিয়ে আমি এখন চলে এসেছি ফজিলার মাইটেলে। আমার চশমা। এখানে আপনাদের সারভাইভ করে দেখাবো কিভাবে প্রতিটি মুহূর্ত বেঁচে থাকতে হয়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে গঙ্গারমার মাইটেল। এই মাইটেলে শুনেছি অনেক ধরনের নাগনাগিনী থাকে। শুনেছি বেশি নাকি নাগিনী থাকে, যেমন সাদিয়া, সুমাইয়া, সানজিদা, এরা নাকি এখানেই বসবাস করে। কিন্তু আমি এদের তোয়াক্কা না করে আমি এখানে ঝাঁপ দেবো। যত ধরনের বিষধর সাপই হোক না কেন আমি এখানে ঝাঁপ দেবই। চলুন গাইস। ও শিট, আমার নানির দেওয়া চশমাটা এভাবে হারিয়ে গেল। আমার চশমা, আমার চশমা কোথায়? নানির দেওয়া চশমাটা হারিয়ে গেল। 1.5 লাখ টাকা দামের চশমা। ও শিট, ইউরেকা, ইউরেকা পেয়েছি। আপনারা যদি আমার মতো এইভাবে সার্ভাইভ করতে চান তাহলে আপনাদের আসতে হবে লুঙ্গি পরে। যদি আপনারা প্যান্ট পরে আসেন তাহলে আপনাদের কুকসি চলে যেতে পারে। ও শিট, গঙ্গারমার মাইটেলে অনেক ঘন পানি, এখানে সাঁতার কাটা মুশকিল। যাই হোক, যে করে হোক আমাকে পারে পৌঁছাতেই হবে। গাইস, অনেক কষ্টে আমি পারে এসে পৌঁছেছি। অনেক কষ্টে গাইস। গাইস, আমার অনেক সৌভাগ্য যে আমি আমার নানির দেওয়া চশমাটা আমি ফিরে পেয়েছি। আপনারা যারা এরকম সাগরে সার্ভাইভ করতে আসবেন তারা অবশ্যই আমার মতো লুঙ্গি পরে আসবেন। গাইস, আমি যে মাইটেলে ছিলাম এই মাইটেলে আমার যত গার্লফ্রেন্ড ছিল বা আপনাদের যত গার্লফ্রেন্ড ছিল সবার দেওয়া মলমূত্র এই মাইটেল পাওয়া যাবে। এই মলমূত্র যদি আমি খেতে পারি তাহলে আমি 200 বছর বাঁচতে পারবো অমৃত। গাইস, এখন আমাকে এখানে বেশিক্ষণ থাকলে হবে না। আমার এখন চলে যেতে হবে অ্যামাজন জঙ্গলে। ওখানে আমি সার্ভাইভ করে দেখাবো আপনাদের প্রতিটি মুহূর্ত। চলুন গাইস। গাইস, অনেক কষ্টে নদীটা পাড়ি দিলাম। আপনাদেরকে অ্যামাজন জঙ্গলে যেতে হলে প্রথমে আপনাকে পাড়ি দিতে হবে এই বিশাল পাটক্ষেত। চলুন গাইস, এই পাটক্ষেতটা পাড়ি দিই। গাইস, আমি যেভাবে এখানে পিছলা খেলাম মনে হয় কে যেন এখানে শীত ফেলেছে। দুর্গন্ধ। বসে থাকলে হবে না, আমাকে যেভাবে হোক ভিতরে যেতে হবে। উফ, এখানে অনেক বৃষ্টি। বৃষ্টির খেলা আমার তাপ লাগছে, সানগ্লাসটা পরে নেই। গাইস, এটা হচ্ছে নানির দেওয়া শাক। ও, এটা অনেক সুস্বাদু। এটা হচ্ছে নানির শাক পাতা এবং ছাগলের ঘাস। গাইস, ওই পাশে ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হয়তোবা অ্যামাজন জঙ্গলের আশেপাশে আছি। এটা কি ঘুরগন্ধ না ফুলের গন্ধ? হয়তোবা ফুলের গন্ধ। এত সুন্দর ফুলের সুবাস আমি আমার বাপ দাদার জন্মে জীবনে আমি ঘ্রাণ পাইনি। গাইস, ওরা হচ্ছে পাতাখোর। ওরা এসব শাকসবজি পাতা খেয়ে বেঁচে থাকে। 3 বেলা ভাত না হলেও চলে, কিন্তু ওদের পাতা না হলে জীবন চলে না। খাও খাও, বেশি করে খাও। এখন আমাকে চলে যেতে হবে ঝর্ণার সন্ধানে। ওখানে গিয়ে আমি আমার মাথার পিপাসাটা মিটাবো। গাইস, এখানেই ঝর্ণা, চলেন পানিটা পান করে আসি। শান্তি। গাইস, এই পানিটা যদি আপনারা পান করে থাকেন তাহলে আপনারা 300 বছর না খেয়ে থাকতে পারবেন, কোনো পিপাসা লাগবে না। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে অ্যামাজন জঙ্গলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং শেয়ার করতে ভুলবেন না।